আজকে আমি আপনাদের বলবো যে ঈশোপনিষদের আপনাকে কী করে পাঠ করতে হবে। দেখুন, ঈশোপনিষদের আপনি এই চ্যানেলে দুরকম ভিডিও পাবেন। একটি ভিডিওতে সম্পূর্ণ ঈশোপনিষদ পাঠ করা হয়েছে, কিন্তু সেটি অসমাপ্ত এই কারণে সেখানে শুধু যে মন্ত্রগুলি, সেই মন্ত্রগুলির অনুবাদটা আমি পাঠ করে গেছি। তো সেটা সংক্ষিপ্ত ভিডিও। সেই ভিডিওটি তারা দেখবেন যারা সংক্ষেপে ঈশোপনিষদের জিনিসটি বুঝে নিতে চান, ঈশোপনিষদটা মনে রাখতে চান। কিন্তু প্রতিটা মন্ত্রকে বুঝতে হবে আপনাদের, যে এই মন্ত্রে কী বলতে চাইছে। যেমন উদাহরণ হিসাবে আমি যদি বলি, মা সন্তানটিকে মারলো, এবার মারা অর্থে দুটো হতে পারে, হত্যা করা হতে পারে, আবার অন্যভাবে হতে পারে। তো কনটেক্সট বুঝতে হবে যে জিনিসটা কী বলতে চাইছে। আমরা যদি অনেক সময় মারা বলে যে যা, তুই যা খুশি কর, তার মানে আমরা যদি সরাসরি বলে দিই যে মা ছেলেকে যা খুশি তাই করতে বললো, কিন্তু এটা তা নয়। মা এটা রাগের বশে বললো। আবার অনেক সময় মা বলে যে যা, তুই মর্গে যা, তার মানে এই নয় যে মা ছেলের মৃত্যু কামনা করেছে। তো কনটেক্সট বা তাৎপর্য যদি আমরা না বুঝি, তাহলে মন্ত্রের যে অনুবাদ আছে সেই অনুবাদটা বুঝতে পারবো না। হ্যাঁ, অনেক সময় মন্ত্রের অনুবাদ দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটাই আছে, কিন্তু বুঝতে হবে যে আমরা কেউই তত্ত্বজ্ঞানী নই। তো আমাদের সেই অনুবাদ বা তাৎপর্য যা কী বলতে চাইছে সেটি বুঝতে হবে এমন কারোর কাছ থেকে যিনি সেটি অনুধাবন করেছে। তাই যারা এমনি শ্রী ঈশোপনিষদের ব্যাপারে জানেন এবং শুধু একটুখানি এক ঝলক যে সারাতে সাথ পড়তে চান, তারা শুধু ওই ভিডিওটা দেখবেন যেখানে সম্পূর্ণ ঈশোপনিষদটা রয়েছে, কিন্তু সেটা অনুবাদ, সেটা সংক্ষেপে। আর যারা ঈশোপনিষদকে ডিটেলে স্টাডি করতে চান, তাদেরকে যেতে হবে হচ্ছে প্রতিটা ঈশোপনিষদের শ্লোক বাই শ্লোক প্লেলিস্টে। এবার আপনাদের কাছে অনেক সময় বোরিং লাগতে পারে, কারণ এখানে পুরো জিনিসটা ধরা রয়েছে এবং পাঠ করে যাওয়া আছে, তাই আপনারা ছবিটা দেখবেন না। আমি আপনাদের বলবো আপনারা ভিডিওটাকে ডাউনলোড করে নিন, বারবার শুনুন, কানে বারবার শুনুন, অথবা আপনারা ভিডিওর যে পিক্সেল আছে সেটাকে 144 পিক্সেলে করে নিন। যদি আপনারা দেখতে চান, পাঠ করতে চান, করতে পারেন, কিন্তু আমি বলবো কি আপনারা শুনুন, কারণ বারবার শুনতে জিনিসটা আপনার বোধগম্য হবে। তো জিনিসটা শোনা এই জন্যই আমি ভিডিওটাকে রেকর্ড করেছি, যাতে আপনারা জিনিসটা শুনতে পারেন। ঠিক আছে? তো এইভাবে আপনাদের পুরো ঈশোপনিষদ সিরিজটাকে ফলো করতে হবে। আশা করি আপনাদের পুরো সিরিজটা ভালো লাগছে। এবং এই ঈশোপনিষদে যেগুলো বললাম সেই একইভাবে আপনাদের ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য যে সমস্ত ভিডিও এখানে আসবে, এই চ্যানেলে আসবে, সেগুলোকে দেখতে হবে। যদি জিনিসটাকে দেখেন যে সম্পূর্ণ লেখা আছে, তার মানে বুঝবেন সেখানে শুধু অনুবাদটা পাঠ করে যাওয়া আছে। আর যদি দেখেন যেখানে শ্লোক দেওয়া আছে, তার মানে বুঝবেন এখানে শ্লোকের সাথে অনুবাদ এবং তাৎপর্য উভয়ই রয়েছে। এইভাবে আপনাদের এই চ্যানেলে পুরো জিনিসটাকে সহজলভ্য করতে হবে। আমার উদ্দেশ্য কিছুই না, অর্থ রোজগার করা না এগুলোকে আপলোড করে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতপক্ষে যারা এই তত্ত্বজ্ঞান জানতে চান, যারা উপনিষদ, বেদান্ত, ভাগবত, পুরাণ সমস্ত বিষয়ে জানতে চান, তারাই যাতে এই চ্যানেলে আসেন এবং তারাই যাতে এই জ্ঞানটি উপলব্ধি করেন। এই জন্যে যারা প্রকৃতপক্ষে এগুলো জানতে চাইবে, তারা ভিডিওর কোয়ালিটি খারাপ, ভিডিওর সাউন্ড আসছে না, এই সমস্ত বিষয়ে অভিযোগ করবে না, তারা জ্ঞানটিকে সংগ্রহ করবে। কিন্তু যারা প্রকৃতপক্ষে শুধু মজা পাওয়ার জন্য আসবে, তারা ভিডিওর কোয়ালিটি খারাপ, সাউন্ড খারাপ এবং ভিডিওতে বোরিং, এইভাবে অর্ধেক ছেড়ে চলে যাবে। তো আমি চাই যে এই চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড হচ্ছে তা প্রকৃত তত্ত্বজ্ঞানীর জন্যই হোক। আমি চাইলেও অনেক সময় দেখতে পারেন অনেকে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর করে। তো এই প্রশ্ন উত্তর এই জন্যে দিচ্ছি না, কারণ আমি আপনাদের সরাসরি শাস্ত্র দিয়ে দিচ্ছি যে কী লেখা আছে। যদি আপনারা সরাসরি শাস্ত্রে কী লেখা আছে সেটাই জেনে নেন, তাহলে যে কেউ আপনাদের যে কোনো প্রশ্ন করুক, যে কোনো ভুলভ্রান্তি বোঝাক, আপনারা সহজে উত্তর দিতে পারবেন। তাই আমি চেষ্টা করছি প্রশ্ন করুন, উত্তর পাবে, ওই অংশটা এড়িয়ে যেতে। কিন্তু অবশ্যই আমি সেটাও আস্তে আস্তে চালু করব। হরে কৃষ্ণ।